প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা রবার্ট লুইস স্টিভেনসনের রোমাঞ্চ উপন্যাস অপহরণ। মূল ইংরেজি থেকে রূপান্তর করেছেন সাইদুর রহমান। এই বইটি পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের কিশোর ক্লাসিক সিরিজের একটি প্রকাশনা। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2007। পাঠ করছি আমি লিংকন আহমেদ। আমার যাত্রা শুরু 1751 সাল। যেদিন এই দুঃসাহসিক অভিযান শুরু হলো সেদিনের কথা এখনও স্পষ্ট মনে আছে। খুব সকালবেলা আমার ঘুম ভাঙল। আমার বয়স তখন 17 বছর। শেষবারের মতো বাবার বাড়ির দরজা বন্ধ করলাম। যখন রাস্তা ধরে হেঁটে নামছিলাম, সূর্য তখন পাহাড়ের চূড়ায় উঠে এসেছে। মন্ত্রী মিস্টার ক্যাম্পবেল তার বাগানের গেটে আমার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক আছে ডেভিড খোকা, তিনি বললেন, তোমার যাত্রা শুরুটা করিয়ে দেওয়ার জন্য আমি তোমার সাথে নদী পর্যন্ত যাব। আমি মাথা নেড়ে নীরবে হাঁটতে লাগলাম। অ্যাসেন্ডিয়ান ছেড়ে যেতে তোমার কি খারাপ লাগছে? তিনি আবার জিজ্ঞাসা করলেন। অ্যাসেন্ডিয়ান খুবই ভালো জায়গা, কিন্তু আমি এর বাইরে আর কোথাও যাইনি। ঠিক আছে ডেভি, মিস্টার ক্যাম্পবেল বললেন, এই চিঠিটা নাও। তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা যখন মৃত্যুমুখে, তখন তিনি এই চিঠিখানা তোমাকে দিতে বলেছিলেন। আর যেখান থেকে তিনি এসেছিলেন সে সদের বাড়িতে তোমাকে পাঠাবার জন্য বলেছিলেন। সদের বাড়ি? আমি অবাক হয়ে চেঁচিয়ে উঠলাম। বাবার আবার সদের বাড়িতে এমন কি কাজ করেছিল? কে বলতে পারে? মিস্টার ক্যাম্পবেল বললেন, বাবা ডেভি, তোমার নামটা কিন্তু ওই পরিবারের নামেরই অংশ। বলফোর শব্দটা সদের থেকেই নেওয়া। চিঠিটা যার উদ্দেশ্যে লেখা, প্রাপক সপরিবারের এভেঞ্জের বলফোর, আর এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আমার পুত্র ডেভিড বলফোর। এটুকু পড়েই আমার বুকটা টিপ টিপ করতে লাগল। মিস্টার ক্যাম্পবেল, আমি তোতলাতে লাগলাম। যদি আমার জায়গায় থাকতেন আপনি কি যেতেন? হয়তো যেতাম, মন্ত্রী উত্তর দিলেন। তিনি আমাকে একটা ছোট প্যাকেট দিলেন, তারপর শক্ত করে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তাকে দেখে মনে হচ্ছিল এক্ষুনি বুঝি কেঁদে ফেলবেন। কোনো রকমে কাঁদো কাঁদো কণ্ঠে বিদায় বলেই তিনি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালেন এবং জগিং করার মতো দৌড়াতে দৌড়াতে ফিরে চললেন। যতক্ষণ তাকে দেখা যায় আমি সেদিক চেয়ে রইলাম, কিন্তু তিনি ছুটতে থাকলেন আর একবারও পিছনে ফিরে চাইলেন না। প্যাকেটের মধ্যে একটা ছোট বাইবেল, একটা শিলিং আর পথ্য রান্না করার একটা রেসিপি। ওই রেসিপিটা আমার স্বাস্থ্য রক্ষার কবচ হিসেবে সারা জীবন আমাকে দারুণভাবে সাহায্য করেছিল। প্রিয় জায়গাটা ছেড়ে যেতে আমার মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। আবার নিজের পথে যাত্রা শুরু করতে পেরে এক ধরনের আনন্দও অনুভব করছিলাম। পাহাড়ের গা ঘেঁষে উপরে উঠে যাওয়া সবুজ পথটায় পৌঁছানোর পর এসেন্ডিয়ানের গির্জাটা এবং গাছের ছায়ায় ঘেরা উঠোনটা শেষবারের মতো দেখে নিলাম। ওই উঠোনেই আমার মা বাবা চিরশয্যায় শায়িত রয়েছেন। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।